না, সময় নাই। বলতেছিলাম জান্নাত ডানে না বামে, সামনে না পিছনে। অনেকেই বলছে জান্নাত ডানে। আল্লাহ তাআলা কয় জান্নাত আরশে, আল্লাহর বান্দা কয় জান্নাত ডানে। এর মানে হইল বাড়ি ঘরের ঠিকানা জানি না, শুধু নামাজ পড়ি, হজ করি, চরমনাই যাই, তবলিগে যাই, সারসিনা যাই, মসজিদে যাই, মাজারে যাই, সেজদা দেই বিভিন্ন জায়গায়। জান্নাত হলো জমিন থেকে আরশে। সুবহানাল্লাহ কোন, আর একটু আস্তে কোন। এবার একটু আওয়াজ তুলে বলেন জান্নাত ডানে না উপরে? আরো জোরে। এবার উপরে যেতে হলে বলে জাহান্নাম কোথায়? জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে, যেখানে কারে নাম রাখা হয়েছে সিজ্জিন। বেঈমানদের রূহ যাবে সিজ্জিনে, ঈমানদারদের রূহ যাবে ইল্লিনে, আরশে। আস্তে বলা যাবে কি মারহাবা? ও আব্বা জানেরা, আমাকে অনেকেই দেখছেন কোরআন শিক্ষার ইউটিউব চ্যানেলে। কারা কারা দেখছেন হাত জাগান। ওরে আল্লাহ, হাত নামান। চরমনাই গেছেন, গজল শুনছেন আমার, কারা কারা? তারা হাত জাগান। সারসিনার দরবারে গেছেন, তারা হাত জাগান। তবলিগে গেছেন, এমন কারা? মাশাআল্লাহ। অনেকেই অনেক জায়গায় গিয়েছে, কিন্তু জান্নাত কোথায় জানে না। আজকে জানতে পারলেন জান্নাত জমিনে না আরশে। আরো জোরে। পান খাইলে তো আল্লাহ বইলেও ডাক দিতে পারবা না। জবানের মুখের ভিতরের পান টান ফালাও, একটু বড়ি পিক আপ হবে, কোরামিন হবে, হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ দেওয়া হবে। কেউ জ্বলবে, কেউ পড়বে, কেউ ভাগবে, কে থাকবে কে ভাগবে দেখার দরকার নাই। আমরা সবাই নবীর ওয়ারিস, আমরা সবাই আদমের সন্তান, আমরা সবাই ইব্রাহিমের পুত্র, আমরা মুহাম্মাদের উম্মত, মালিকের গোলাম। আল্লাহর জান্নাতে যারা যেতে চাও, এবার জবান খুলিয়া আমার মালিক আল্লাহকে আরেকটা জোরে আল্লাহ বললে ডাক দাও। এবার জান্নাতের ভিতরে ছিলেন আমাদের বাবা আদম সফিউল্লাহ। কে কে জান্নাতে ছিলেন? কে? প্রশ্ন হয়, বাবা আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে ছিলেন। আদম নবীকে কয় বস্তু দিয়ে বানায়? শোনো, আদম সফিউল্লাহকে আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়ে বানায়। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে বসবাস করে। আদম নবী ডাক দেয়া কয়, জিবরাইল, আমি আদম নবীর একা একা জান্নাতের ভিতরে ভালো লাগে না। জিবরাইল আরশে আজিমে চলে গেলেন, আল্লাহর আরশে সব কিছু বলে দিলেন। মালিক ডাক দিয়া বলে, রে জিবরাইল, যাও যাও, আমার নবী আদম সফিউল্লাহকে ধৈর্য ধরতে বলো, জান্নাতের ভিতরে আরাম করতে বলো, রেস্ট করতে বলো, বিশ্রাম করতে বলো। আমি আল্লাহ জান্নাতের ভিতরে আদমের সঙ্গের সাথী আমি আল্লাহ কুদরতের নজর দিয়া পাঠা দিব। আদম নবী ঘুমায় জান্নাতের ভিতরে, আদম সফিউল্লাহ ঘুমায়। ঘুম থেকে উঠি ডান দিকে তাকিয়ে দেখে বিশ্ব সুন্দরী তামাম দুনিয়ার মানুষদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আরো আসতে কোন। আমি কিন্তু অন্য কায়দার বক্তা, যে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আপনার দায়িত্ব, পিক আপ জোরে দেবেন, নাচতে দেবেন। এবার দেখবো, এভাবে দিলে সুবহানাল্লাহর আওয়াজ জোরে হবে, এভাবে দিলে আল্লাহু আকবারের আওয়াজ জোরে হবে। এবার দেখা যাক কারা বোঝে আর কারা বোঝে নাই। এত হাজার মানুষের তাকবীরের ধ্বনি এত আস্তে বোঝা যায় ফরমালিন। সিনার ভিতরে ঈমান নামের গাছের ভিতরে ফরমালিন মুক্ত। আল্লাহু আকবারের তাকবীর দিও রে মুমিন। আদম সফিউল্লাহ ডান দিকে তাকিয়ে দেখে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দেয়া কয়, আদম বেরে থামো থামো, আগে কালিমা পড়ো নাকি কলমা পড়ো? কলমা, মসজিদ, নামাজ, তাফসীর
মফেল। এই জায়গার ভিতরে ম্যাক্সিমাম মানুষ এভাবেই বলে কলমা না। আমরা ছোটবেলায় এখনো যারা মাদ্রাসায় পড়াই সবাই পড়াইয়াছি কালিমা। আমাদের বাবা আদম শফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ল। জিবরাইল ডাক দেয়া কয় কালিমা পড়লেই ক্ষান্ত না হয়, কালিমা পড়ার পরে মহারানা আদায় করো। কোনা না আরো জোরে, এরা তো বলবে না, এই জন্য জাফর সাহেবের বাইরে জিজ্ঞেস করতেছি। কারণ এরা হইলো সারাদিন গরু বানতে বানতে আর ধান লাগাইতে তরমুজ কাটতে কাটতে ক্লান্ত বিমুগ্ধ হয়ে গেছে। এখন আসছে হুজুরের দেখার জন্য। আমি তো শুধু বাঁশি বাজাচ্ছি, বয়ান তো কুয়াকাটার হুজুরই করবে, কথা কন ঠিক কিনা? এবার আব্বা জানেরা আদম শফিউল্লাহ ডান দিকে তাকাইয়া হাওয়ার দিকে ভক্ত হইয়া হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য জিবরাইল সংকেত দেয় কালিমা পড়ো নাকি কলমা পড়ো? আরেকটু আসতে বলেন। এবার আপনারা যারা মালিকের জান্নাতে বসবাস করতে চান একটু জবান খুলিয়া আওয়াজ তুলিয়া আল্লাহর জমিনে একটু কালিমা পড়ে নেন। কালিমাওয়ালাদের জন্য একবার হলো আল্লাহর জান্নাত। যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি ধর্মের কোনো যুবক যুবতী এই ময়দানে এসে একবারও কালিমা পড়ে মরণের পরে তার রুহু যাবে ইল্লিনে, আর বেঈমানদের রুহু যাবে সিজ্জিনে। অতএব একবার জবান খুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ কালিমা পড়ে নিল। জিবরাইল ডাক দেয়া কয় কালিমা পড়লেই শেষ নয়, এবার মহারানা আদায় করো। কি আরো জোরে? এদিক দিয়ে কয় কিনা ওই পিছন থেকে তারা কয় আমাদেরকে তো দেখে না, আমরা যা আছি তেমনি আছি। মহারানা আদায় করবে কি দিয়া আদম নবী টেনশন। জিবরাইল ডাক দিয়ে কয় আপনি আদম শফিউল্লাহ আখিরি নবী পয়গম্বর বিশ্ব নবীর প্রতি আপনি 10 বার দুরূদ পড়ে নেন। 10 বার দুরূদ পড়লে মহারানা আদায় হয়ে যাবে। এবার মা চাচিরা কার স্বামী মহারানা আদায় করেছে আর কার স্বামী মহারানা আদায় করে নাই আমি জানি না, বান্দা তুমি জানো। এই ঈদের সময় কারা চাচি আম্মার সাথে শ্বশুর বাড়ির ব্যবহার আচার নিয়ে নিজের জামাইয়ের সাথে বিভিন্নভাবে বিভিন্ন সমালোচনা বিভিন্ন মারামারি ঝগড়া ফাসাদ করেছো, কিন্তু চাচি আম্মার মহারানা দাও নাই। ও মা চাচিরা তোমাদেরকে আজকে বয়ান করে পোষায় দেব। মিস্টার ফেসবুক শরীফ বন্ধ করো, কোরআন শরীফের বয়ান আর তেলাওয়াত শোনো, পোষিয়া যাবে, তোমাদের অন্তর শীতল হবে, তোমার মিস্টার স্বামী জানেরও অন্তর ঠান্ডা হবে, ঠিক কিনা? এবার আব্বা জানেরা যুবক ভাইরা আদম শফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য মহারানা আদায় করলো। আদম আর হাওয়া জান্নাতের ভিতরে বসবাস করতেছে। হঠাৎ মিস্টার ইবলিস ডাক দিয়ে কয় আদম হরে তোমাদেরকে আল্লাহ একটা জান্নাতের ভিতরে শর্ত দিছে। সাজারাতুন একটা গাছ আছে, গন্ধম ফল গাছ, এই গাছের ফলে খাবা না, এই গাছের কাছে যাবা না, যদি যাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা। শুধু তাই নয়, জান্নাত থেকে বের করে দিতে আল্লাহ তাআলা বাধ্য হবেন। শেষ পর্যন্ত মিস্টার ইবলিস সাহেবের পরামর্শ নিয়ে আমাদের বরিশাল অঞ্চলে বলে সুখে থাকলে ভূতে গিলায়, সুখে থাকলে আদম আর হাওয়ার উপরে ভূত চেপেছে। এই ভূত তো দুনিয়ার শয়তান। ডাক দেখা আদম হরে গন্ধম ফল খাও, কায়দা মতো খাও, জনমের মতো খাও, খাইতে পারলে চিরদিন চিরঞ্জীব জান্নাতে বসবাস করতে পারবা। শেষ পর্যন্ত শয়তানের প্রবচনায় পড়িয়া খানা খেয়ে নিল, এই ফল খেতে লাগলো, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। জান্নাতের ভিতরে পেটের ভিতরে বাথরুমের ব্যাগ এসে গেল, ঘুটুনি দিল। আদম আর হাওয়া ডাক দেয়া কয় জিবরাইল বাথরুমের ব্যবস্থা করে দাও। জিবরাইল ডাক দেয়া কয় তোমাদের জন্য জান্নাতের ভিতরে বাথরুমের ব্যবস্থা না। والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى
في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আব্বু জানেরা যুবক ভাইরা পটুয়াখালীর ইমানদার উলামা তোলাবা ফজালা খোলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজী গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই বিএমপি জামাত হেফাজত চরমনাই সারসিনা ফুরফুরা জোনপুরা টুসি সুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ কুতুববাগ ল্যাংটা পীরের মুরিদ সালা বাবার মুরিদ তালা বাবার মুরিদ জট বাবার মুরিদ ও দশতলার মালিক ও রিক্সাওয়ালা জেলেওয়ালা তাঁতিওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল মুক্তার জেলেওয়ালা তাঁতিওয়ালা শ্রমিক ভাই মদিনার পয়গম্বরের উম্মতেরা জবান খুলে আওয়াজ তুলে বলো মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? পটুয়াখালীর মুসলমান দক্ষিণ বাংলার ইমানদার আমার নবীর ভালোবাসা যদি সিনার ভিতরে থাকে 1 2 3 বলার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিবা ইসরাইলের বেঈমানদের হাতের অস্ত্র পড়ে যাবে ফিলিস্তিনের মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মুক্ত হবে আজাদ পাবে কথা বলো ঠিক কি না এবারে ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর ইহুদির দালালেরা নারায়ে তাকবীর অনেকে তাকবীর দেয় না অনেকে পান খায় অনেকে পান চাবায় আবার কিছু আছে মিস্টার বিড়িখোরের লোক ডারবিখোরের লোক সিগারেটের লোক দলের পাগল কত খায় না আমরা সবাই মদিনার দলের লোক
লোক, আমরা সবে ফিলিস্তিনের লোক, আমরা সবে বাইতুল মুকাদ্দাসের লোক। তোমরা যদি বাইতুল মুকাদ্দাসের হয়ে থাকো, মদিনার নবীর উম্মত হয়ে থাকো, 1 2 3 বলার সাথে সাথে বাংলার জমিন পৃথিবীর শেষ প্রান্ত থেকে ফিলিস্তিনের পক্ষে বৈশা নয় দাঁড়াইয়া কারা কারা তাকবীর দেবার, তারা এবার 1 সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে যাও। আমি আর জোরে বলতে পারবো না, দেখবো কাদের তাকবীর জোরে হয়, বুড়াগের না যুবকদের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আধা সেকেন্ডের মধ্যে জমিনে বসিয়া যাও। এইবার একটু আওয়াজ তুলে বলো, মুসলমান আমাদের মালিককে। আল্লাহ কইয়ে ডাক দিলে অন্তরের ভিতরে মনে হয় ভয় লেগে যায়। ভয় লাগবে কাগের? যারা একুলেও যায় হেকুলেও যায়, কথা কয় না। আর যারা মদিনের দিকে যায় এদের কোনো ভয় নাই, কয় আজও বাসমু কালো বাসমু, আজও মরবো কালো মরবো, মরার মতো মরবো, বিড়ালের মতো নয়, ঠিক কিনা? ওই পাঁচকল্লিওয়ালা চুপ করে বসে আছে, কুতুব দেখাইলে হবে না, অহংকারী ভাব নিয়ে বসলে হবে না, অহংকারী ভাব আল্লাহর কাছে চলে না। আব্বু জানেরা, আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই, কুয়াকাটার হুজুরের আগমনী পটুয়াখালী উত্তর আউলিয়াপুর মীরাবাড়ির বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে এই খোলা আসমানের নিচে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? ওই যে আব্বা জানে বলে না, খুশি না বেজার? বুঝবেন কত দানে কত চাল, আজ বুঝবি না বুঝবি কাল, থাপড়াবি আর দিবি গাল। আগামীকালকে আসবে না এ জীবনে কুয়াকাটার হুজুর এই ময়দানে আর দেখা হতেও পারে নাও পারে। আমি আলামিন সাইবিও বিদায় নিতে পারি, কবে কার কখন সময় বিদায় হবে জানি না। মরণের আগে একটু আওয়াজ তুলে বলো, এই ময়দানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? খুশি হয়ে থাকলে জবান খুলে আওয়াজ তুলে একবার শুকুর আদায় করে বলি। দেখেন স্টেজ কমিটিরা জোরে বলে না আসতে বলে, ভাব নিয়ে থাকে কিনা। এইবার যারা আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে গাছ রোপণ করে দিছে। বলেন নাই কিন্তু, 3বার সিগন্যাল দেওয়া হয়েছে। এবার আব্বা জানেরা, আমার মালিকের গোলামেরা, বিশ্ব নবীর উম্মতেরা, আল্লাহকে ডাক দে, আল্লাহর শুকুর আদায় করি, সেজদা দেই, নামাজ পড়ি। সব কিছুর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো মালিক জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতের বাসিন্দা হতে চাই। কিছুক্ষণের মধ্যে মধুর সুরে এমন কলজা কাটা টান দিবে কুয়াকাটার হযরত, বাংলাদেশের আইডল, পৃথিবীর জমিনে কুয়াকাটার হুজুরকে অনেক অনেক মুসলমানও দেখে নাই। তোমাদের ভাগ্যে আছে তোমরা বাড়িতে হিংসা বিদ্বেষ করে বসে আছো। সৈয়দ মোহাম্মদ জাফর সাহেবের মাহফিলে কেন যাব? সব হিংসা ভুলে যাও, কুয়াকাটার হুজুরের মাহফিলে আইসা বসে যাও। হেদায়েতের মালিক আমি আলামিন সাইফি নয়? একটু আওয়াজ তুলে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ বললা ডাক দিলে যাদের সিনার ভিতরে গরম হয়, ভালো লাগে, তারা এইবার ডান হাত আরশের দিকে উচ্চ করে আল্লাহ বলে একটা ডাক দাও। হয় না, হয় না, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। আল্লাহকে ডাক দেওয়ার পিছনে কারণ হলো জান্নাত। নাম কি? আরো জোরে, আরেকটু জোরে বলেন, বলেন আরো জোরে। একজনে কইতেছে না, হাসে, মানে উনি ওদিকেও যাইবে এদিকে শেষে যাইবে।
এবার আমি প্রশ্ন করতে চাই, ডানে বামে সামনে পিছনে, আওয়াজ তুলে বলেন জান্নাত ডানে না বামে, সামনে না পিছনে? ওরে কপাল পোড়া মুসলমান, বাড়ি ঘরের খবর জানে না। একজনে সিল মারছে কলার চুরিতে, এইটাই হইবে, তাহলে সবাই মারো এখানে। আর একজনে মারছে হাত পা খায়, হইতে পারবে না, ওইলেও দেশ চালাইতে পারবে না। এলাকার ভিতরে কিছু হিংসুক মানুষ আছে, দেখবেন যে ও মুখের পোলা বক্তা হইছে, ও টাকা দিয়ে বাইতুল্লাহ যেতে পারবে না, বাইতুল্লাহ গেলেও হজ কবুল হবে না। এরকম কিছু হিংসামূলক আছে না নাই? আকল মন্দিসের অবস্থা ও অনেক কথা আছে। ভাই বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার এসে গিয়েছে, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। আল্লাহর নিষিদ্ধ ফল খাওয়ার কারণে জান্নাতের ভিতরে বাথরুমের জায়গা নাই, বেরিয়ে যাও। আল্লাহ জানায় দেয়, এ জিবরাইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় ফেলে দাও, হাওয়াকে শ্রীলঙ্কার মাটিতে ফেলে দাও, দুইজনকে দুই দেশের দুই প্রান্তে ছেড়ে দাও। আদম সফিউল্লাহ জিদ্দার মাটির থেকে কদম দিয়ে দিয়ে কানতে কানতে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালেফা, এরপরে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ে বিশ্ব নবী শেষ ভাষণ দিয়েছিল। এই পাহাড়ে উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনা জারি করে আর তওবা করে আর বলে, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম নবী এক ভুলের কারণে আল্লাহর কাছে রোনাজারি করলো, স্যালেন্ডার হইল। জিবরাইল ডাক ডাক, আদম রে, 300-350 বছর কাদার পরে দেশে দেশে ঘোরার পরে বুঝতে পারলা, এবার তওবা করলা। এই তওবা যদি জান্নাতের গেট থেকে বের হওয়ার আগেই, গন্ধম ফল খাওয়ার পরপরই জান্নাতের ভিতরে তওবা করতাম, এতদিন এত বছর যুগ যুগ ধরে তোমাদের কান্নাকাটি করা লাগতো না। বিশ্ব নবীর উম্মতেরা, ও মালিকের গোলামেরা, পটুয়াখালী দক্ষিণ বাংলার বরিশালের মুসলমানেরা, রমজানের পরে ঈদের পরে এই ময়দানে আজকে তাওবার নিয়তে জীবনের সব গুনাহ থেকে কারা কারা আদমের মতো তওবা করবা, তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। এ যুবক, তওবার নিয়তে হাতটা সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো। এইবার দেখবো কারা কত সুন্দর করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় গো। এবার যারা ডাক দিবে মালিক, তাদের তুমি তওবাখানি কবুল করে নিও। এবার একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। হয় না, হয় না, হয় না, জোরে ডাক দাও। আর একটা জোরে ডাক দাও, হাতটা একটু লাড়া দাও, লাড়া দাও। আমার মালিক তোমার গোলামদের তওবা কবুল করে দাও। এই গোলামদের মধ্যে থেকে কোনো গোলামের নামাজ রোজা চোখের পানি ডাক যদি কবুল হয়, তার উসিলায় আমাদেরকে মাফ করে দাও। তওবা করার কারণ হলো জান্নাত। নাম কি? জান্নাত। আর একটু জোরে জান্নাত, আর একটু আস্তে জান্নাত। এত হাজার মানুষের জান্নাতের আওয়াজটা এত জোরে হলো, মনে হয় জান্নাতে জিমায় জিমায় যেতে চাও। একটু আওয়াজ তুলে বলো, তওবা করার কারণ হলো কি? এবার জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। 1 নম্বরে কালিমা পড়েছো, 2 নম্বরে তওবা করেছো, 3 নম্বরে মালিকের জান্নাতে যাওয়ার জন্য ডিউটি পালন করার জন্য প্রতিজ্ঞা করো, ওয়াদাবদ্ধ হও। এরে পৃথিবীর মানুষ, আদম আর হাওয়ার ঔরত জাতি আল্লাহ তাআলা 2টা সন্তান দিলেন। জোরে কোন কয়টা? 2টা। আর জোরে 2টা। একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। তৎকালীন সময় হাবিলের সাথে একটা বোন দুনিয়াতে আগমন
করে কাবিলের সাথেও একটা বোন দুনিয়াতে আগমন করেন। হাবিল আর কাবিল দুইজনেই দুনিয়ার ভিতরে, হাবিল আর কাবিলের সাথে তাদের বোনও দুনিয়ায় আগমন করেন। কেতাবের ভিতরে লেখেন কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দাও, হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দাও। কিন্তু সুন্দরী যেই বোনটা, এই বোনটাকে বিবাহর নিয়ম ছিল হাবিলের সাথে, কিন্তু কাবিল এটা সহ্য করতে না পারিয়া নিজের ভাইকে হত্যা করে ফেলে মরুভূমির ভিতরে দুনয়নের পানি ঢেলে কান্না করে আর বলে, মালিক এবার আমার ভাইকে কি করব? জমিনের ভিতরে ঘুরে কেতাবের ভিতরে লেখে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুইটা কাক পাখি পাঠায় দেয়। একটা কাক আর একটা কাকের মাইরা ঠোঁট দিয়া পাও দিয়া কবর খনন কইরা ওই ভাইয়ের সামনে হাবিল কাবিলের সামনেই কবর খনন কইরা কাক কাকের দাফন কইরা দেখায়, আ কাবিল ও হাবিল তোমরা তোমার ভাইকেও তো দ্রুপ দাফন করে দাও। শেষ পর্যন্ত রে নবীর উম্মত এই হাবিল আর কাবিলের থেকে মারামারি দ্বন্দ্ব কলহ শুরু হয়েছে। তোমরা আমরা যারা ঈদের সময় ঢাকা থেকে ফিতা নিয়া তোমার ভাইয়ের জায়গা জমির জন্য একটা গাছের জন্য মাথার উপরে বাড়ি দাও, নিজের স্বার্থে আঘাত লাগলে চাচার গায়ে আঘাত দাও, বাবার গায়ে আঘাত দাও, মায়ের গায়ে লাত্তি দাও। বহু সন্তান দুনিয়ার জমিনে অহংকারী ভাব নিয়ে বিরাজ করছো রে মুমিন, সব পাগলামি ভুলে যাও। অনেক বড় লম্বা ঘটনা, আদমের সন্তানদের থেকে শুরু হয়ে আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী রাসূল এসেছে। আল্লাহর জমিনে আল্লাহ তাআলা সহিবাহ বিভিন্ন ওজিফা নাজিল করেছেন, তার মধ্য থেকে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন আমাদের নবীর প্রতি নাজিল করে দিল কোরআন। সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়ে গেল। বিশ্ব নবী আখিরি নবী সরদার দু আলম আখিরি নবী পয়গম্বরের মুজিজা কোরআনুল কারীম আজও বিরাজমান হয়ে গেল। এখনো কোরআন আছে। এই কোরআনকে যেই নাস্তিক বেঈমানেরা লাল কিতাব বলে ডাস্টবিনে ফেলে দেয়, কোরআন ছিঁড়ে ছিঁড়ে কোরআনের পাতার উপরে কদম দিয়ে দিয়ে বেড়ায়, এই কোরআনের উপর প্রস্রাব করে, ওরা জানে না বরিশালের আর কুমিল্লার খেলা, বরিশালের আর কুমিল্লার ক্রিকেটের খেলা ওই বাংলাদেশের ঢাকার রাজধানী মিরপুর স্টেডিয়ামে হয়েছে। মুসলমানের খেলা বেঈমানদের সাথে দুনিয়ার জমিনে শুরু হবে। মুসলমানের খেজুর গাছের লাঠির বাড়িতে বেঈমানদের দেহ যাবে সিজ্জিনে জাহান্নামে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত, দুনিয়ার খেলায় মক্ত হয়ে লাভ দাও, দুনিয়ার খেলার ভিতরে মক্ত হয়ে চিৎকার দাও। আল্লাহর গোলামেরা আল্লাহর গোলামি কইরাও আল্লাহর গোলামেরা চিৎকার দেয় কেন কেন জানো? এ দুনিয়ার মানুষ ইমানদারেরা আল্লাহকে ডাকতে ডাকতে ইমানের বিটারির ভিতরে একটা স্বাদ, একটা মজা, একটা আনন্দ জমা হয়ে গেছে। তুমি খেলার মজা পাইয়া স্টেডিয়ামের ওই ভিতরে তুমি লাভ দাও, তুমি খেলার মজা পেয়ে চিৎকার দাও। আমরা আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর পাগল হইয়া আল্লাহকে ডাক দেই, আল্লাহর জান্নাতের নেশায় মুক্ত হইয়া। ওরে যুবক, আল্লাহর গোলাম পয়গম্বর বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হলো। এই কোরআনুল কারীমের জন্য পৃথিবীর বুকে বহু নবী রাসূল, আউলিয়া উলিয়া, পীর বুজুর্গ, উলামায়ে কেরাম এই কোরআনের জন্য শহীদ হয়ে গেল। আমার তোমারও যদি এই কোরআনের জন্য শহীদ হতে হয়, বাংলার জমিনে শুধু চরমোনাই সারসিনা, তবলিগ, ফুরফুরা, আট্টুসি, সুরেশ্বর, রাজারবাগ, আওয়ামী লীগ, বিএনপি নয়, যত মুসলমান বিশ্ব নবীর উম্মত পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্রে বসবাস করে মুসলমান, সবার দায়িত্ব হবে কালিমাওয়ালা মুসলমানেরা ঐক্যবদ্ধ হও। কোরআনের আইন যদি পাশ করতে চাও, সবাই মিলেমিশে যাও, দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাও, বেঈমানের বিরুদ্ধে স্লোগান দাও, কথা কও, ঠিক কিনা?
ওরে আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমকে এত সুন্দর করে সাজায় দিল। সেই কোরআনকে 114টা সূরা দিয়া 6666 ঠিকানা আয়াত দিয়া এত সুন্দর পাণ্ডুলিপি করে সাজায় দিল। এই কোরআনুল কারীমকে আমার মালিক বিভিন্ন প্রকারে আয়াত নাজিল করলো। কোরআনুল কারীমকে 10টা ভাগ করে দেখায় দিল। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাজিল করলো, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক, 1000 আয়াতকে ইতিহাসমূলক, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক, কমপ্লিট 6000। 7 নম্বরে 250 আয়াতকে হালাল সম্পর্কে, 8 নম্বরে 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিভেদমূলক। তারই মধ্য থেকে আমি 30 পারার সূরা 3-এর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বয়ান করে জানায় দেয়, আমার মালিকের বয়ান শোনো। আল্লাহ তাআলা বয়ান করে শোনায় দেয়, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই 3-এর শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, জাইতুনের শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, ওয়া তুরি সিরিনের শুরুতে একটি হরফ ওয়াও, ওয়া হাযাল বালাদের শুরুতে একটি ওয়াও। 4টা শব্দের শুরুতে 4টা ওয়াও। তাফসীরের ভিতরে এই ওয়াওয়ের অর্থ লেখেন আর এবং অতবার যেমন তেমন। সূরা 3-এর শুরুর ওয়াওর অর্থ লিখেছেন মুফাসসিরিনে কেরাম হাসিয়া বাইনা চতুর্টিকার ভিতরে। এই সূরা 3-এর শুরুর ওয়াওর অর্থ লিখেছেন শপথ বা কসম। আমার আল্লাহ কসম খাইয়া বান্দা বান্দিরে বুঝাইতে চায়, এ বান্দা, আমি আল্লাহ 3-এর কসম কাটলাম, আমি আল্লাহ জাইতুনের কসম কাটলাম, আমি আল্লাহ তুর পর্বতের কসম কাটলাম, আমি আল্লাহ বালাদের অর্থ হলো শহর। এটা বাংলাদেশের শহরের কসম নয়, আরবের পাক ও পবিত্র জমিনের শহরের কসম কাটার পরে আল্লাহ তাআলা বলেন, লাকাদু খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বান্দা বান্দিকে এত সুন্দর করে বানাইলাম। কেন বানাইলাম? কেন বানাইলাম? কিসের জন্য বানাইলাম? আল্লাহ তাআলা সেই মর্মে আয়াত নাজিল করে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানব জাতি, জিন জাতি, তোমাদেরকে আমি বানাইছি আমি মাওলার গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করতে হলে 1 নম্বরে লাগবে ঈমান। নাম কি? আর জোরে, আর একটু জোরে আওয়াজ দেয়। সামনে দিয়া পিছনে ডাইনে বামে আওয়াজ দেয় না। এবার দেখবো আমার এই সামনের যুবকদের, আল্লাহওয়ালাদের, টুপিওয়ালাদের আওয়াজ জোরে না ডান দিকের আওয়াজটা জোরে, না এই বাম দিকের হাজার হাজার মানুষ 43 41 রাস্তা থেকে নাইমেই জায়গা পাইয়া বইছে, এইদিকে বসবে ভারত আমেরিকার লোক। ও মুসলমানেরা, ও যুবক যুবতীরা, এলাকার মুসলমান আব্বু জানেরা, এইবার একটু বলে আব্বু জানেরা, আওয়াজ তুলে বলেন, মুসলমান আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বানাইছে ইবাদতের জন্য। ইবাদত করতে হলে 1 নম্বরে লাগবে ঈমান। এইবার দেখবো কারা কোন দিক থেকে আওয়াজ দেয়। আল্লাহর জান্নাতে যেতে হলে 1 নম্বরে লাগবে ঈমান। নাম কি? ঈমান।
আসতে বলো, আওয়াজ তোলো। এবার ঈমান কাকে বলা হয়, মুমিন কাকে বলা হয়, আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেয়। পৃথিবীর মানুষ শোনো, মুমিনের গুণাগুণ কি? মুমিনের গুণাগুণ সম্পর্কে সূরা মুমিনের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে। মুমিন কাহাকে বলা হয়? ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদিক বিল জিনান। মুখে স্বীকার করেছো আল্লাহ এক, আল্লাহকে স্বীকার কইরা কেমনে মন্দিরে যাও, আল্লাহকে স্বীকার কইরা কেমনে গির্জায় যাও, আল্লাহকে স্বীকার কইরা কেমনে পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেতে যাও। তুমি কেমন ইমানদার? দ্বিতীয় নম্বরে ইকরার বিল লিসান, দ্বিতীয় নম্বরে আমল বিল আরকান, কাজের দ্বারা পূর্ণ করে দেখাও। কি আমল করবা, কি কাজ করবা? আল্লাহ তাআলা ইমানদারদের গুণের কথা বলতে গিয়ে সেখানে মুমিন কারে কয়? তিন কথার নাম মুমিন। দ্বিতীয় নম্বরে, এক নম্বরে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করেছো আল্লাহ এক। দুই নম্বরে আমল বিল আরকান, আমলের দ্বারা পরিপূর্ণ করে দেখাও আল্লাহ এক। তাসদিক বিল জিনান, অন্তরের ভিতরে কায়দা মতো সুন্দর করে স্থান করে নাও আমার আল্লাহ এক। সেই মর্মে আল্লাহ তাআলা জানায় দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য কয়েকটা কাজ দিয়েছে। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদারের কাজ হলো, কর্মসূচি হলো চারটা। একটু হাত তুলে বলেন কয়টা? আর একটু জোরে, ওরো জোরে। এক নম্বরে হলো দাওয়াত, দুই নম্বরে হলো তালিম, তিন নম্বরে হলো তাজকিয়া, চার নম্বরে হলো জিহাদ। এবার দাওয়াত দেওয়ার পদ্ধতি শোনো। পয়গম্বর বিশ্ব নবী বলে, এ পৃথিবীর মানুষ, তুমি হিন্দুদেরকে কেমনে দাওয়াত দিবা, খ্রিস্টানদেরকে কেমনে দাওয়াত দিবা, ইহুদিদেরকে কেমনে দাওয়াত দিবা, তোমার পাড়াপড়শিকে কেমনে দাওয়াত দিবা, আওয়ামী লীগের এমপিরে কেমনে দাওয়াত দিবা, বিএনপির চেয়ারম্যানকে কেমনে দাওয়াত দিবা, প্রধানমন্ত্রীকে কেমনে দাওয়াত দিবা, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, এদেরকে কেমনে দাওয়াত দিবা। দাওয়াত দেওয়ার পদ্ধতি শোনো। আল্লাহর নবী পয়গম্বর বলে, এ পৃথিবীর মানুষ, চরমোনাই আর ছাড়ছি না, তবলিগে গেলি কিন্তু দাওয়াতের কাজ কমপ্লিট নয়। এটা তো একটা ভার্সিটি, এটা তো একটা কলেজ, এটা তো একটা জান্নাতের বাগান বাগিচা। দুনিয়ার ভিতরে কত জায়গায় কত মানুষ আল্লাহকে ডাক দেয়, দিনের দাওয়াত দেয়, দাওয়াতের কাজ করে। দাওয়াত কেমনে দেবা? নবী আমার বলে, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলার আগে কি দাও? আরো জোরে, আরো জোরে। মনে হয় চাষি আম্মারে সালাম দেন না, শুধু মফেল থেকে যান। 50-60 বছর পর্যন্ত মফেল শোনে, তফসির শোনে। তফসির না তাফসির? আরো জোরে। মাহফিল থেকে যাওয়ার পরে রাত্র 12টা-1টার সময় বাড়িতে যাইয়াই কায়দা মতো দরজা টাকায়, কথা কয় না? চাষি আম্মা আরাম করে বিশ্রাম করতেছে, ঘুমাচ্ছে। সন্তান দেখতেছে, বাবার এত মেজাজ কেন? নাতিপুতি ডাকে, নানার এত মেজাজ কেন? দাদা তোমার এত মেজাজ কেন? দাদি তো ঘুমিয়েছে, আরামের ঘুম, সারাটা দিন কষ্ট করেছে, নামাজ পড়েছে, ইবাদত করেছে, যায় নামাজের পাটিতে চাচি আম্মায় ঘুমিয়ে গেল। কে তোমাকে আদব আখলাক শিখিয়েছে? নবী আমার বলে, পৃথিবীর আমার উম্মতেরা শোনো, দাওয়াত যদি দিতে চাও আগে নিজের বিবিকে দাওয়াত দাও। নবী আমার তেনার বিবিকে দাওয়াত দিয়েছে, কথা কয় না? আগে ইসলাম যদি ঢুকাতে চাও, দাওয়াত যদি দিতে চাও, আগে নিজের বিবির কাছে দাওয়াত দাও। দাওয়াত দিতে হলে নবীজির মতো আগে সালাম দাও। এখন কয় হুজুর বাসর রাত্রি তো সালাম দিলাম না, আজকে 50 বছর পরে
সালাম দেব। যার নাক্কার বিবি, যার স্বামী নাক্কার, আজকের থেকে তার ঘরে সালাম চালু হবে। যাদের ঘরের ভিতরে ঝগড়া ফাসাদ, তাদের ঘরে রহমত আসতে পারে না। কথা বলো ঠিক কিনা? তাইলে যুবক রে, বিবিকে সালাম দিলা, কিন্তু তুমি একজন ইমাম, তুমি একজন বড় মুহাদ্দিস, তুমি একজন বক্তা। আমি অনেক বড় বক্তা, আমি বড় ভাইরাল বক্তা, আমি বড় পীর, আমি বড় বুজুর্গ, আমি বড় পাগড়িওয়ালা, আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় সেল্লার সাথী, আমি বড় চরমনার সেক্রেটারি, আমি বড় সার্সিনার, ওই সার্সিনা কোম্পানির মাল, আমি চরমনার কোম্পানির মাল, আমি আট্রসির কোম্পানির মাল, আমি সুরেশ্বর কোম্পানির মাল, আমি রাজারবাগ কোম্পানির মাল, আমি দেওয়ানবাগ কোম্পানির মাল। সব কোম্পানি বাদ দাও, মদিনার কোম্পানিতে ভর্তি হও। কথা কও ঠিক কিনা? মদিনাওয়ালার কোম্পানির প্রচার প্রসার করা শুরু করো। নবীজি যখন সফর থেকে যেতেন, বাড়িতে গিয়ে আগে উজু করতেন, মসজিদে 2 রাকাত নামাজ পড়তেন, কবর জিয়ারত করতেন, বাড়িতে সংবাদ দিতেন, সালাম দিতেন। তোমরা আমরা দুনিয়ার ভিতরে আলেম, মুফতি, বক্তা, আল্লাহওয়ালা, নেককার দাবি করি, কিন্তু একজনে আর একজনকে সালাম দিতে লজ্জা পাই। উনি নৌকার দল করে, উনি ধানের দল করে, উনি পাখার দল করে, উনি দাড়িপাল্লার দল করে, উনার সালাম দেওয়া যাবে না। না না, উনি দাড়ি কাটে, উনি বিড়ি খায়, উনি গাঁজা খায়, উনি ট্যাবলেট খায়, উনি মদ খায়, উনি জুয়া খায়। তুমি কেমন আল্লাহওয়ালা, তুমি কেমন নবীর উম্মত? তুমি যদি বিশ্ব নবীর উম্মত হয়ে থাকো, কে কোন দলের লোক? আমার বাপ চাচারাও তো নৌকার বইটা নিয়ে ঘুরছে, চরমনার কোম্পানিতে ভর্তি হইয়া, ফজলুল করিমের ওপেন সার্জারি পাইয়া, সবুজ পাগড়ি লাগাইয়া, সাপ্তাহিক হালকায় যায়, মাসিক ইস্তেমায় যায়, সব গুজারিতে যায়, চরমনার 2 মাহফিলে যায়, টুঙ্গিতে যায়, সার্সিনায় যায়, আল্লাহওয়ালাদের দরবারে যায়, মাহফিলে যায়। এখন কয় হুজুর বাড়ির লোক, এরা ডেরাম পাবে না, এদের রাস্তা পাকা হবে না, এরা পাখার লোক, এরা পাখার লোক, এরা মদিনার লোক, এদের বাড়ি সব চরমনার মুরিদ। শুনে রাখো, জান্নাতে আমাদের রাস্তা হবে স্বর্ণের, আমাদের ডেরামগুলো হবে স্বর্ণের, আমাদের পানির পাত্র হবে স্বর্ণের। কথা কয় ঠিক কিনা? তোমরা যারা আল্লাহর নবীর সাথে জান্নাতে ঢুকতে চাও, দুনিয়ার লোভ লালসা ছাইরা দাও। নবীজির মতো হিংসা বিদ্বেষ ভুলে গিয়া আওয়ামী লীগের এমপি বলো, বিএনপির এমপি বলো, মদখোর, জুয়াখোর, জিনাখোর, সুদখোরের কাছে মদিনার সালাম কারা কারা দিবা? তারা 2 হাত তুলে আল্লাহু আকবার বলে দাও। জোরে বলো নারে তাকবীর। শোনো শোনো পটুয়া কালীবাসী, শোনো দিয়া মোর, শোনো শোনো দক্ষিণ বাংলাবাসী, শোনো দিয়া মোর। ভালো লাগলো আউলিয়াপুরের মাহফিল আয়োজন, আরে ভালো লাগলো মীরাবাড়ি বাইতুন্নুর জামে মসজিদের আয়োজন। আজকে রগো মাহফিলের সভাপতি ভাই, আপনাদের এলাকার সন্তান সৈয়দ মোহাম্মদ জাফর হোসেন ভাই, আরো আছেন কুয়াকাটার হাফিজুর রহমান ভাই, আরো আছেন দক্ষিণ বাংলার মুসলমান সবাই। আমরা সবে দাওয়াত দিয়ে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা? হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো বরিশালবাসী, শোনো দিয়া মোর, শোনো শোনো পটুয়া কালীবাসী, শোনো দিয়া মোর। ভালো লাগলো 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন, হ্যাঁ রে ভালো লাগলো 14-15 এপ্রিলের তাফসীর আয়োজন। আজকে রগো তাফসীরে গো আনেওয়ালা ভাই, সারসিনা চরমনাই তবলিগ কারো গায়ে যে নাই, সবার সিনায় মদিনার কালিমা গো তাই, ঠিক কিনা? সবার সিনে মদিনার কালিমা গো তাই, আমরা সবে কালিমা নিয়ে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা? কারা কারা জান্নাতে যাইবা? আল্লাহু আকবার বলো সবাই। আরেকটু আস্তে বলো। শোনো শোনো বরিশালবাসী, শোনো দিয়া মোর, শোনো শোনো
বাস শোনো দিয়া মোর ভালো লাগলো সাইকে কুয়াকাটা হুজুর মাহফিল আয়োজন হায় রে ভালো লাগলো সৈয়দ জাফর ভাইয়ের মাহফিল আয়োজন আজকে রগ মাহফিলে আনেওয়ালা ভাই সবার কাছে একটা যোগ সিগন্যাল জানাই ফিলিস্তিনের মুসলমানের রক্তের বন্যা তাই মিটমিটাইয়া মত করে বাংলাদেশের চায়ের দোকানে হাইসা বেরো ভাই হাসির মজা পাবি সাজা কবরে খেলা হবে তাই কারা কারা ফিলিস্তিনের পক্ষে তাকবীর দিবা আল্লাহু আকবার বলেন সবাই আর একটু আস্তে বলো নারে তাকবীর আর জোরে নারে তাকবীর আর জিমাইয়া জিমাইয়া যাতে বিড়ি গাঁজা কর মদ কর সুদ কর বেঈমানেরা ভয় না পায় এবারে টাটকা ইমানদারের সারা রমজানে ইমানের ভেটারির পাওয়ার দিছে এবারে দেখা যাবে কাদের তাকবীর জোরে হয় ডাইনে না সামনে না বামে নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো মুসলমান ইমানদার কিন্তু সব জায়গায় জ্বালাইলা কিন্তু তোমার ঘরে বাইরে তোমার সংসদে তোমার দেশে জ্বালাও নাই এবার আব্বা জানেরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাহেকে কুয়াকাটা ইসা যাবে আল্লাহ তাআলা ইমানদারদেরকে কয়েকটা কাজের অনুমতি দিলেন কয়েকটা কাজের অনুমতি দিলেন এক নম্বরে দাওয়াত এক নম্বরে কি আরো জোরে আর একটু জোরে এবার দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি আসি না নাই সবাই কেন আসি না নাই তাহলে আজকের থেকে যে যেই দলেরই হোক না কেন সালাম দেওয়া যাবে কি যাবে না হ্যাঁ আসতে বলেন যাবে কি যাবে না হ্যাঁ কিন্তু বিবিরে সালাম দেবে না ছেলেরে সালাম দেবা না জামাইরে সালাম দেবা না চাচারে সালাম দেবা না ইমাম সাহেবরে সালাম দেবা না মুরব্বী হাজি সাহেবরে সালাম দেবা না এলাকার অমুক দলের লোক এই জন্য সালাম দেবা না তুমি একটা আস্থা শয়তান পরিপূর্ণ মুমিন হতে পারো না 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 হিংসা বিদ্বেষ ভুলে যাও আল্লাহর নবীর তরিকায় সালাম দাও সালাম দাও সালাম দাও আল্লাহর নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম কথা বলার আগে দাও সালাম তোমরা যারা আধা ঘন্টা কথা বলার পরে তারপরে 31 মিনিটের সময় যারা সালাম দাও এটা মদিনার তরিকার সালাম আর জোরে মদিনার তরিকার সালাম আগেই সালাম দাও তারপরে কথা বলা শুরু কইরা দাও দ্বিতীয় নম্বরে দাওয়াতের পর তালিম আল্লাহর নবী পয়গম্বর এই কোরআনের তালিম দিয়েছিলেন মক্কার জমিনে দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে এই কোরআনের শিক্ষা সারা বিশ্বের 57টি মুসলিম সহ 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানেরা সহ প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার ফোন আইসা বেড়ায় রে বাবা আমার কোরআনের শিক্ষা এই দেশের বড় বড় চাকরিজীবী একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে বড় বড় এমপি মন্ত্রীরাও এই কোরআনের শিক্ষা ইউটিউব চ্যানেলের নাম হলো বাংলাদেশ কোরআন শিক্ষা 21 এই কিতাবের ভিতরে দাও আছে রে বাজান যাদের ঘরের ভিতরে কোরআন নাই যার সিনায় কোরআন নাই দুনিয়ায় সব দেখেছি করোনার সময় আমার আপন কেউ নয় আমার আপন একজন তিনি হলেন কে সেই মালিকের কোরআন যার সিনায় থাকবে এই কোরআন সিনায় যদি ঢুকাতে চাও এর একটা কিতাব বয়ানের মধ্য দিয়ে নিয়ে যাইও আল্লাহর বদলে এই কিতাবের ভিতরে যত প্রকারের তোমার দিনের পথে চলতে যা লাগে সব রয়েছে কোরআন পারো না কোরআন জানো না আল্লাহর নবী মক্কার জমিনে এই কোরআনের তালিম দেয় দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে একজন আর দুইজন নয় 40 জন সাহাবাদেরকে নিয়ে সঙ্গের সাথী পয়গম্বর 40 জন সঙ্গের সাথী নিয়ে এই 40 জনকে নিয়ে মক্কার জমিনে কোরআনুল কারীমের তালিম দেয় এখানের ভিতরে যখনই কোরআনের তালিম শুরু হয়ে গেল মদিনা মক্কার জমিনের বিশ্ব নবীর চাচা আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ এখানে কোরআনের তালিম দেয় তো দেয় যুদ্ধের ট্রেনিং দেয় এ মুসলমান বেঈমানের মনের ভিতরে হলো বেঈমানিত্ব ভাব ইমানদারের মনের ভিতরে হলো ঈমানি ভাব কথা কও ঠিক কি না আবু জাহেল ডাক দিয়ে কয় আবু বকর ওমর ওসমান আলী বেলাল রে তোমাদের সঙ্গের সাথে আমার ভাতিজা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করতে বলো আমি মুহাম্মদ
মোহাম্মদ আমি আবু জাহেল যেন আগামীকাল ফজরের পর মক্কায় যেন তোমাদেরকে না পাই, আগামীকাল রাত্রে যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে যেন না পাই। তোমরা ভেগে যাও, কোথায় যাইবা? মক্কার জমিনে তোমাদের জায়গা নাই। আল্লাহর নবী হযরত বেলাল, আবু বকর, ওমর, ওসমান আলীকে ডাক দেয়া বলে, এ আবু বকর, ওমর, ওসমান আলী, বেলাল, তোমরাও আমার চাচা আবু জাহেলকে জানা দাও আপনার ভাতিজাকে আল্লাহ তাআলা যতদিন মক্কায় রাখবে গো, ততদিন মক্কার জমিনে কোরআনের দরদ চলবে। বাংলার জমিনে উলামায়ে কেরাম, পীর বুজুর্গরা, রেজাউল করিম, ফায়জুল করিম, সারসিনার পীর, ফুরপুরার পীর বলো, সলাবাঙ্গা, এই বাংলার যত নেককার উলামায়ে কেরাম, পীর মাশায়েখ আছে, মুসলমান থাকবে ততদিন মালিকের কোরআনের দাওয়াত বাংলার ৬৮,০০০ গ্রাম বাংলায় চলবে। কথা কও ঠিক কিনা? তোমরাও যারা এসেছো কোরআনের দাওয়াত দিলেই হবে না, কোরআনের তেলাওয়াত করলেই হবে না, কোরআনের যোদ্ধা হতে হবে, কোরআনের সৈনিক হতে হবে। মক্কার জমিন থেকে হিজরতের রাতে পয়গম্বর মক্কার থেকে মদিনার দিকে যায়। মদিনায় গিয়ে আল্লাহর নবী ৭০ জন সঙ্গের সাথী নিয়ে আসহাবে সুব্বা নামক একটা মাদ্রাসা কায়েম করে। নবীজির পা হলো দক্ষিণ দিকে, নবীজির মাথা হলো উত্তর দিকে। আল্লাহর নবীর পায়ের কাছে হলো আসহাবে সুব্বা নামক মাদ্রাসা। মদিনায় গিয়ে নবী আমার ৭০ জন ছাত্র নিয়ে কোরআনের দরদ দিতে লাগলেন। আল্লাহর নবীর উপরে মদিনার বেঈমানেরা আক্রমণ শুরু করেছে। তোমরাও যারা নবীর উম্মত, টুপি মাথায় দাও, মেসোয়া খাতে নিয়েছো, পাগড়ি মাথায় লাগাইছো, দাড়ি জিন্দা করেছো, সুন্নাত জিন্দা করেছো, তোমাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হবে। এতে হতাশার কিছুই নাই। দুনিয়াতে বাঁচলে কোরআন নিয়ে বাঁচবো, দুনিয়ার থেকে বিদায় হলেও কোরআন নিয়ে বিদায় হব। আল্লাহর কোরআন কারা কারা সিনায় ঢুকাইবা? ৪ নম্বরে তারা দু হাত তুলে আল্লাহু আকবার বলো। নারে তাকবীর। মুসলমান ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারের তৃতীয় কর্মসূচি হলো তাসকিয়া, আত্মশুদ্ধি। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী উম্মতদেরকে জানায় দেয় তাসকিয়া, আত্মশুদ্ধি যদি করতে চাও, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, তিলাওয়াতে কোরআনের মাধ্যমে আত্মশুদ্ধি হয়। আত্মশুদ্ধি যদি করতে চাও, আল্লাহর কোরআন তিলাওয়াত করো, আল্লাহর কোরআন সিনায় ঢুকাও। আত্মশুদ্ধি যদি করতে চাও, আল্লাহ তাআলা সেই মর্মে আয়াত নাজিল করে দেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দিরা, দাঁড়ানো অবস্থায় থাকো, বসা অবস্থায় থাকো, শোয়া অবস্থায় থাকো, যে যেই হালাতে থাকো, 3 হালাতে মানুষগুলো থাকে। হয়তো দাঁড়ানো থাকে, না হয় বসা থাকে, না হয় শয়নে থাকে, ঘুমানো থাকে। আব্বা জানেরা, আম্মা জানেরা, দুনিয়ার জমিনে যদি আত্মশুদ্ধি করতে চাও, সরমুনাই সারসিনা তবলিগের জিকির দরকার নাই। আল্লাহর জিকির করিয়া কলবকে নূরে নূরান বানাও। মালিকের জমিন থেকে বিদায়ের পর তোমার কবরের সাথে মদিনার রওজার সাথে রাস্তা মিলে যাবে। আল্লাহর জমিনে কারা কারা জিকির কইরা কলবকে নূরে নূরান বানাইবা, তারা 5 নম্বরে হাত তুলে বলো আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ তাআলা 6 নম্বরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারের চতুর্থ কাজ হলো জিহাদ, দাওয়াত, তালিম, তাসকিয়া। এবারে 4 নম্বরে জিহাদ। বেঈমানদের সাথে এবার জিহাদ শুরু হয়ে যাবে। এবার তোমরা যদি বেঈমানদের সাথে লড়াই করতে চাও, এবার নবীজি পয়গম্বর বলে তোমাদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
আমিলুস সলিহাত, ইমানদারের এবার কিছু কাজ করা লাগবে। বেঈমানদের সাথে যদি জিহাদ করতে চাও, বেঈমানদের সাথে যদি যুদ্ধ করতে চাও, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে চাও, তাইলে আমার নবী বলে তোমাদের জন্য কিছু কাজ করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে তোমাদের জন্য কিছু কাজ করা লাগবে। এই কাজের ভিতরে মুসলমানদের 10টা কাজ করা হারাম। জোরে কোন কয়টা? আরো জোরে, আর একটু জোরে। এই 10টা কাজের কথা বলতে গেলে অনেক লম্বা আলোচনা, তারপরে একটু সিগন্যাল দিয়ে যাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই 10টা কাজের কথা এই বইয়ের ভিতরে, এই কিতাবের ভিতরে রয়েছে। একটা মুমিন মুসলমানের দাওয়াত তালিম তাজকিয়া, 3টা কাজের পরে হলো 4 নম্বরে জিহাদ। জিহাদ যদি করতে চাও ও মুমিন মুসলমান, 10টা কাজ ছেড়ে দাও। 1 নম্বরে কি কাজ ছাড়বা? 1 নম্বরে কি কাজ তুমি বন্ধ করবা? যেই কাজ করা একটা মুমিনের জন্য হারাম। 1 নম্বরে মুসলমান পুরুষের জন্য দাড়ি কাটা হারাম। কথা কয় না? মুসলমান আর হিন্দু খ্রিস্টান ইহুদির ভিতরে পার্থক্য হলো দাড়ি। মুসলমানের ইহুদি খ্রিস্টানের ভিতরে পার্থক্য হলো টুপি। মুসলমান ইহুদি খ্রিস্টানের ভিতরে পার্থক্য হলো সুন্নতি দাড়ি। মুসলমান ইহুদি খ্রিস্টানের ভিতরে পার্থক্য হলো সুন্নতি লেবাস। অতএব মুসলমান 1 নম্বরে পুরুষের জন্য হারাম কাজ হলো দাড়ি ছাটা, দাড়ি কাটা। 2 নম্বরে পুরুষের জন্য হাতের ভিতরে লম্বা লম্বা নখ রাখা হারাম। 3 নম্বরে হাতের ভিতরে স্বর্ণের ঘড়ি, স্বর্ণের আংটি লাগানো হারাম। 4 নম্বরে পুরুষের জন্য হাতের ভিতরে লোহার ব্রেসলেট পরা হারাম। কথা কয় না? উনি আবার উনার বাড়িতে চাল নাই, উনি বড় নেতা, উনার গাল ভাঙ্গা 13 হাত ভিতরে গেছে, 18 কেজি চাল ধরে। ওর চেহারার দিকে তাকাইলে মনে হয় ও বড় একটা মদ করো, ও বড় একটা নেশাখোর। ওর বাড়িতে যায় দেখেন চুলার পিঠে বিলাই ঘুমায়। ও বড় বড় এই এলাকার ভিতরে মাস্টার, ও এই এলাকার ভিতরে বড় নেতা। ওর হাতে পায়ের দিকে তাকাইলে এলাকার আল্লাহওয়ালা নেককার গোলামেরাও নিচের দিক তাকাইয়া ভয়তে চইলা যায়। আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, এমন বেয়াদব থেকে আমাকে রক্ষা করো। যারা ঠিক কয় না মনে করবা এরা সেই বেয়াদবের পক্ষের লোক, যারা ঠিক বলেছে তারা মনে করবা মদিনার পক্ষের লোক। ও মুসলমান, 4 নম্বরে হাতের ভিতরে লোহার শিকল পরা হারাম। 5 নম্বরে এ মুসলমান একটা পুরুষের জন্য নাভির নিচে কাপড় পরা। আরো আস্তে কর, আরো জোরে কর, আরেকটু জোরে কর। 6-7 নম্বরে একটা পুরুষের জন্য, 7 নম্বরে একটা পুরুষের জন্য সতর খোলা হারাম। সতর খুইলা বাথরুমের ভিতরে পিরসাবো, সতর খুইলা বাথরুম করে। কথা কয় না? আমি আজকে ওপেনে দেখা যাব, কেননা আমি তো বয়ান করব না, বয়ান তো সাহেবকে কুয়াকাটা করবে। আমি শুধু আপনাদের সাথে একটু তাকরার মোজাকারা করব। দেখবেন বাথরুমের ভিতরে কেমনে বসে, বাথরুমের ভিতরে কেমনে পীর সাহেব বসে, বাথরুমের ভিতরে কেমনে বক্তা সাহেব বসে, বাথরুমের ভিতরে কেমনে পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বাথরুমের ভিতরে বসে, কেমনে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি, হাজি গাজি কেমনে বসে দেখেন গো। বাথরুমের ভিতরে সতর খুইলা বসা নিষেধ, হারাম। অতএব কেমনে বসে দেখেন, বাথরুমের ভিতরে কায়দা মতো সতর খুইলা তারপর বাথরুম করে, এটা নিষেধ, এটা হারাম। এর মাধ্যমে সব ফরস্তরও হয়। কথা কয় না? 9 নম্বরে টাকনুগিরার নিচে কাপড় পরা হারাম। টাকনুগিরার নিচে কাপড় বইরা রাস্তার ভিতরে হাঁটে, ঈদের ময়দানে নামাজ পড়তে যায়, কয় স্যার আসছে, স্যারের জায়গা দাও। আর নামাজিরে আল্লাহওয়ালা দাড়ি আছে, দাড়ি পাইকা গেছে, পাগড়িওয়ালা মুরব্বী হাতের ভিতরে বেতের লাঠি, কয় মুরব্বী পাশে যান, উনি বড় আল্লাহওয়ালা, উনি বড় নামাজিওয়ালা। 10 নম্বরে লম্বা লম্বা টোকাই বাবুল কানার মতো, ইন্দুর বন্দরের মতো চুলগুলো লম্বা বানায়, ইন্দুর বন্দরের মতো লাল কালার করে হিট দেয়। এই 10টা কাজ পুরুষের জন্য হারাম। ও যুবক, বেজার হওয়ার খুশি হও। এরপরে চুলের ভিতরে কালার করা, লাল কালার করা, টিকটক ওলা করা, এটা হারাম। এই কাজগুলো পুরুষের জন্য হারাম। এই কিতাবের ভিতরে সুন্দর করে দেওয়া আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমানদার বেঈমানের সাথে যদি জিহাদ করতে চাও, এই 10টা কাজকে জিন্দা করো। একটা পুরুষের জন্য কি কি কাজ করা হারাম বইলা দিলাম। একটা মহিলার জন্য 12টা কাজ করা হারাম। জোরে কোন কয়টা? হাত জায়গায় বলেন।
যারা এক হাত জাগাইছে মনে করবেন একের জন্য মনে হয় 5টা জায়েজ আছে আর 7টা মনে হয় হারাম। এইবার যারা 10 আঙ্গুল জাগাইছো 10 আঙ্গুল জাগানোর পর 2 আঙ্গুল দেখায় দাও, মোট 12টা হয়ে যাবে। 12টা কাজ মহিলাদের জন্য হারাম। তোমরা যারা সুমাইয়ার বংশধর হতে চাও, তোমরা যারা খাদিজা, হালিমা, সুমাইয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের সাথে জান্নাতের বাসিন্দা হতে চাও, তোমরা শুনে নাও মাগো, একটা মহিলার জন্য 12টা কাজ করা হারাম। এর মধ্যে 1 নম্বরের কাজ হইল মিস্টার বুরু ফেলাক। মিস্টার আরো জোরে। এক মাহফিলে গেলাম, চাচাজানকে জিজ্ঞাসা করি, চাচাজান বলেন তো বুরু ফেলাক মানে কি? কয় হুজুর আপনি জিজ্ঞাসা করলেন, মাহফিলের সভাপতি একটু আগাই বসে